আসসালামু আলাইকুম গার্ডেন প্রিয় ভাই বোনেরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছি আমি যে গার্ডেনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার ফ্রেন্ডের গার্ডেন। আপনাদের সাথে শেয়ার করব ওর এই চমৎকার গার্ডেনে ও কি লাগিয়েছে এবং ওর গার্ডেনটাকে ও কীভাবে সাজিয়েছে। ওর গার্ডেনে নাই এমন কোনো জিনিস কিন্তু আপনি খুঁজে পাবেন না। আজ মানে কি নাই সেটাই বলতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন কিউকাম্বা গাছ লাগিয়েছে। এগুলো বাংলাদেশের শশা গাছ, কিউকাম্বা তো বলা চলে না, এগুলো বাংলাদেশের শশা গাছ। মশলা দিলে শশা কিন্তু বের হয়েছে অনেকগুলো, আর ওর শশাগুলোও বড় হয়েছে। আর কারণ এই শশা গাছটা কিন্তু গ্রিন হাউসের ভিতরে, যেহেতু এবছর ইউকেতে ওয়েদার এত খারাপ যে যারা গার্ডেন করেন তাদের জন্য কিন্তু এটা খুবই দুঃসংবাদ যে এবছর ইউকেতে জুন মাস স্টিল ওয়েদার অনেক অনেক খারাপ। রাত্রেবেলা টেম্পারেচার 10 থেকে অনেকটাই নিচে নেমে যাচ্ছে, 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি। তবে 10 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার নেমে আসে তাহলে কিন্তু গাছপালার জন্য খুবই ক্ষতিকর। এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক নাইস বাংলাদেশি শশা ধরেছে। আসলে এখানে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, তারপর নিজের গার্ডেনের একটা জিনিস, এটার যে কতটা শখের আর কতটা আনন্দের যারা আসলে করে খান তারাই একমাত্র এটা উপলব্ধি করতে পারবেন। এই যে ও গাছের লাউ গাছ এগুলো বাইরে লাগিয়ে দিয়েছে, যদিও টেম্পারেচার ভালো নাই সেই কারণে এগুলো বেশি একটা উপরের দিকে উঠতে পারছে না। আর এগুলোর দেখতেই পাচ্ছেন অনেকটাই মানে শক্ত শক্ত হয়ে আছে। এগুলো কিন্তু একটা যখন ভালো টেম্পারেচার পাবে তখন এগুলো কিন্তু একদম উপরে উঠে যাবে হুড়হুড় করে, আর এগুলো থেকে ফলনও চলে আসবে আশা করা যায়। এই তো একটা গার্ডেন ক্লিন করা, এগুলো বীজ লাগানো, আর তখন যদি ওয়েদার তেমন একটা ভালো না হয়ে এগুলো মরে যায় সেটা কিন্তু খুবই কষ্টের হয়। এই তো ওর গার্ডেনে একটা ছোট্ট ফিশ পন্ড আছে, সেখানে কিন্তু বাহারি রকমের ফিশ আছে, অনেকগুলো ফিশ আছে এখানে দেখতেই পাচ্ছেন। এখন এইগুলোকে একটু খাবার দিবে, খাবার দিলে দেখবেন এগুলো খাওয়ার জন্য উপরে চলে আসে আর কীরকম একটা খেলাধুলা করে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো মাশাল্লাহ ওর ফিশ পন্ডের মধ্যে অনেকগুলো ফিশ আছে, আর এই যে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একটা বড় ফিশও আছে। একটা না মনে হয় অনেকগুলো বড় ফিশ আছে, যদিও আমি জানি না। এটা বড়টাকে কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে, যখন একটু খাবার দিল তখন কিন্তু এটা উপরে বেশি উঠেছে। এই তো বাহারি রকমের এগুলো আসলে কি বলে, এগুলো অ্যাকুরিয়ামের ফিশ না, হ্যাঁ হইতে পারে এগুলো অ্যাকুরিয়ামেরই ফিশ, দেখতেই পাচ্ছেন কালারফুল। আর যেটা বলছিলাম গার্ডেন যারা আসলে করেন তাদের জন্য তো এবছর মানে ওয়েদারটা তেমন একটা ফেভার করছে না, তারপরও প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। দেখতেই পাচ্ছেন প্রকৃতির নিয়মে প্রকৃতি চলছে। এখানে যখন ফল আসার কথা সেগুলোতে ফল চলে এসেছে, ফুল আসার কথা সেগুলোতে ফুল চলে এসেছে। যেহেতু লাউ গাছ বা অন্যান্য সবজি গাছগুলো আমাদের দেশীয় সবজি, সেই জন্য কিন্তু একটু হাই টেম্পারেচারে সেটা হয়। আর এইসব ফলনগুলো যেহেতু এখানকারই ফলন, সেগুলো কিন্তু তেমন একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেগুলো নিয়মেই বের হচ্ছে, বড় হচ্ছে। দেখতেই পাচ্ছেন স্ট্রবেরিও হয়েছে, এগুলো তার নিজস্ব নিয়মে চলছে, কারণ এগুলো এই ওয়েদারের সাথে খুবই পরিচিত, যার জন্য এগুলো তেমন একটা প্রবলেম হচ্ছে না। যেসব সবজিগুলোর আসলে আমাদের মানে বাংলাদেশি সবজি, সেগুলো তো অনেক গরমের দেশের একটা সবজি, সেজন্য সেগুলো মানে গরম টেম্পারেচারের সাথেই তেমন মানে ইউজ টু, এরকম একটা ঠান্ডা টেম্পারেচারে কিন্তু সেগুলো তেমন একটা বাড়বে না। এই তো যেখানে সবজি গাছ থাকবে সেখানে তো ফুল গাছ থাকবেই। দেখতেই পাচ্ছেন বাহারি রকমের ফুল গাছও সে লাগিয়েছে, অনেক ধরনের গাছ আছে তার গার্ডেনে। সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখবেন যদি আপনার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে। অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।